কাঁঠালের এমন এমন পণ্য আছে দেখলে আপনার ভালো লাগবে, আপনি কল্পনা করতে পারেন না যে কাঁঠাল দিয়ে এত কিছু পণ্য হয়। আমি একটা যদি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, কালকে আমি কাঁঠালের কাবাব নিয়ে গিয়েছিলাম বাসায়। হ্যাঁ, আমার ওয়াইফ খেয়ে বলতে পারে না যে কাঁঠালের কাবাব, সে ভেবেছিল চিকেনের কাবাব। কাঁঠালের বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত পণ্য আমরা তৈরি করেছি এবং বিভিন্ন ড্রাই ফুডের পণ্য প্রক্রিয়াজাতকৃত পণ্য তৈরি করেছি। এগুলো হচ্ছে আমরা বছরব্যাপী সংরক্ষণ করে খেতে পারি। যদি আমরা ওই প্রক্রিয়া যেতে পারি তাহলে আমাদের দেশি মানুষ ওই এগুলোর দিকেও ধাবিত হবে। নিঃসন্দেহে চমৎকার একটা আয়োজন, অনেক ভালো লেগেছে। এটা একটা ভিন্নতা নয়, আমরা যে খাবার খাই এক ধরনের খাবার খাই, একটা খাবারকে আমরা কিভাবে কতভাবে খেতে পারি, একটা খাবারকে এবং কতভাবে রূপান্তর করা যায়, এবং এটাকে যদি এটা একটা লক্ষ্য মাত্র, উপলক্ষ মাত্র যে এখানে মেলায় এটা মানে এভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা আরো অন্য কোনোভাবে এটাকে দেশের বাইরে উপস্থাপন করতে পারি, সেটা এখান থেকে আরো অনেক অনেক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আপনারা দেখছেন যে এখানে কাঁঠালের চিপস, কাঁঠালের আচার, কাঁঠালের রেডি টু কুক, যেটা মানে এটা আমরা সরাসরি বাজলে হবে, কাঁঠালের সবজি এবং কাঁঠালের যে পাউডার, কাঁঠালের সিড পাউডার, এগুলো আমরা আপাতত আজকে এখানে নিয়ে আসছি। তো আমরা যে প্রোডাক্টগুলো করি প্রায় 32 আইটেমের মতো আমরা প্রোডাক্টগুলো করে থাকি। বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করি। কাঁঠালের পুডিং বল হয়, তারপর কাঁঠালের দই, কাঁঠালের আইসক্রিম, কাঁঠালের বিভিন্ন ভ্যারাইটিস আমরা পিঠাগুলো তৈরি করি, বার্গার, পিৎজা, কাঁঠালের বিরিয়ানি। এক একটা মেলায় হয়তো বা এক একভাবে প্রোডাক্টগুলো উপস্থাপন করা হয় আর কি। বর্তমান যে প্রজন্ম, তারা কাঁঠালটাকে তেমন একটা ভালো করে চুজ করে না, মানে খাইতে চায় না। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করলাম যে যেহেতু কেউ এভাবে খেতে চায় না এবং না খাওয়ার কারণে, অনীহার কারণে কিন্তু কাঁঠালটা নষ্ট হয় পর্যাপ্ত পরিমাণে, ফেলে দেওয়া লাগে, গরুকে খাওয়ায় বা দামটা খুব কম থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে একই সমানে অনেকগুলো ফল পাকে, তো সে কারণে কাঁঠালের কতটা কমে যায়।